আমার কাছে এত গল্প ঠকার না 20-21 কেজি দেরিও আমার বেশি গল্প না আপনি এটা আগে থেকেই আপনি যা বলেন একদম মানে কম কথা বলেন। অত বেশি 25 কেজি না এটা ভালো ভাই, এত বেশি বলা ভালো না, না যেটা আছে এটাই রিয়েল। হ্যাঁ হ্যাঁ এটাই রিয়েল। আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই? একদম 2,30,000। 2,30,000? হ্যাঁ 2,30,000। মাশাআল্লাহ বড় সরো গাবি 2 লাখ। আগে তো ওই যে লোকজন ছিল, লোকজন থাকে না, আবার শরীর মাঝে সাথে ভালো থাকে, ভালো থাকে, স্বাস্থ্যটা অনেকটাই তারপর আবার যে অ্যাক্সিডেন্ট করলাম এই ব্যবসা করতাম না, বুঝছেন? আচ্ছা আচ্ছা নিজেই করা ষাঁড় পালি, নিজের গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা আছে, এগুলো পালন বিক্রি করতেছেন? করবো। হ্যাঁ দামে সস্তায় তো ভাই, ভিডিওতে দেখি মাঝে সাথে দাম চায় মানুষের। আপনি সস্তায় দিবেন? হ্যাঁ সস্তা দিবে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, দর্শকদেরকে একটু দেখাই। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমার সাথে দেখতে পাচ্ছেন রহিস মিদা ভাইকে, যিনি একসময় সিঙ্গাপুর ছিলেন, সৌদি আরবে ছিলেন। দীর্ঘদিন প্রবাস থাকার পরে বিশাল শেড নির্মাণ করে উনি গাবি, ষাঁড় গরু এগুলো পালন করেন। তো আজকে রহিস ভাইয়ের এখানে আসার উদ্দেশ্য হলো ওনার পালের কিছু ষাঁড় গরু আছে। গাভীর বাচ্চা থেকে অনেকগুলো ষাঁড় গরু বড় হয়েছে, 3-4টা। তো এই গরুগুলো রহিস ভাই একটু দামে কমে হলো আপনাদেরকে দিয়ে দিবেন। তো সেই গরুগুলো একটু দেখাবো, ষাঁড় গরুগুলো। পাশাপাশি কিভাবে লালন পালন করতে হয় সে বিষয়টা রহিস ভাই থেকে জানানোর চেষ্টা করব। আর আপনাদেরকে ষাঁড় গরু নিতে হলে আসতে হবে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ড থেকে একটু ভিতরে ধর্মদি গ্রাম। পুকুরিয়া বাসস্ট্যান্ড এসে যে কোনো ব্যানোলা বা রিক্সাওয়ালাকে বললে হবে যে রহিস মিদা বাড়িতে যাব। তো ভাইকে মোটামুটি সবাই চেনে, আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন, পালার জন্য নিতে পারেন বা জবাই করার জন্য নিতে পারেন। তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিস ভাই ভালো আছেন? হ্যাঁ জুয়েল ভাই ইনশাল্লাহ আছে ভালো ভাই। ভাই কি অবস্থা আপনার খামারের, কি অবস্থা? আমারে ভাই আগে তো ওই যে লোকজন ছিল, লোকজন থাকে না, আবার শরীর মাঝে সাথে ভালো থাকে, ভালো থাকে, স্বাস্থ্যটা অনেকটাই তারপর আবার যে অ্যাক্সিডেন্ট করলাম এই ব্যবসা করতাম না, বুঝছেন? আচ্ছা আচ্ছা নিজেই করা ষাঁড় পালি, নিজের গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা আছে, এগুলো পালন বিক্রি করতেছেন? করবো। হ্যাঁ হ্যাঁ এখন বিক্রি করে দিবেন? হ্যাঁ বিক্রি এটা করে কি দেব। কারণে, কোনো সমস্যার কারণে না না এমনিতে? সমস্যা কারণ না, বিক্রি করলাম, আবার আবার ছোট ছোট করে কিনলাম। আচ্ছা আচ্ছা পালন করলেন, হ্যাঁ, পালন করলাম। এটাই না? হ্যাঁ। মানে অন্যান্য কাজ করেন পাশাপাশি হচ্ছে এগুলো খামারে থাকে পালন করেন, এটাই? এইটাই। আচ্ছা আচ্ছা না এটাও ভালো, যাদের এরকম শেড আছে 2-4টা পালন করলে হয়তো বা লোকের দরকার হয় না। না, আপনি লোকের নিজে দরকার সকালে একবার খাবার দিলে বা বাড়ির লোকজন আছে দুপুরে অনেক সময় দিলে। 8টা-10টা হয়, আবার দেখা যায় এলাকায় বিক্রি করি, আচ্ছা আচ্ছা বুঝছেন? এলাকার মানুষ অনেক সময় নিয়ে যায়। আবার আমার এই করাল আমার নিজের পালেরই বাচ্চা, বুঝছেন? পালের? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ষাঁড় গরু হ্যাঁ এক এটা তো বছর যে কোনো ভাবে নিতে পারে, কাটার জন্য নিতে পারে, পালার জন্য নিতে পারে। না পালার জন্য নিতে হবে ভাই, পালার জন্য না? হ্যাঁ কাটার জন্য মাল হয় না এখন। আচ্ছা আচ্ছা কাটার আর অনেক বড় গরু হবে, এটা অনেক বড় হবে, বড় হবে, পালার জন্য ভালো, পালার জন্য। যারা কুরবানির জন্য পালন করতে হ্যাঁ। চায়। তো দামে কেমন দিবেন ভাই? দামে সস্তায় তো ভাই, ভিডিওতে দেখি মাঝে সাথে দাম চায় মানুষের। আপনি কত দাম? সস্তায় দিবেন? হ্যাঁ সস্তা দিবে। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, দর্শকদেরকে একটু দেখাই। আচ্ছা দেখেন। তো রহিস ভাই ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা পালেন না? হ্যাঁ পালের ভাই। মাশাআল্লাহ গঠন টটন তো ভালো একদম। হ্যাঁ সেই সেই না? হ্যাঁ সেই একদম শান্তশিষ্ট মনে হচ্ছে। এই একেবারে শান্তশিষ্ট, মানে অনেক বড় হবে ভাই, অনেক বড় হবে, কোনো পাগলামি করে না? না কিচ্ছু করে না, কিচ্ছু করে না, জানেন না? এই যে মানে একজন চাইলে একজন মহিলা মানুষও পালন করতে পারবে? হ্যাঁ আমার 4টা ষাঁড় আছে, মহিলা মানুষ পালন করে, একটা কিছু না। আমার দেখেন আপনি নিজে আসেন সামনে, কিচ্ছু করে না। আচ্ছা বয়স কেমন এটার? এটা বয়স ভাই 16 মাস চলে। 16 মাস। পিছনের সাইডটা একটু দেখান দর্শকদেরকে, পাগুলা কত মোটা মোটা। হ্যাঁ এই পাশ থেকে একটু পাগুলা দেখান। যাচ্ছে না? 2 দাঁতে? না 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 দাঁতে এখনো নাই। দাঁতেই নাই? না দাঁতে না, দাঁতে না। মাশাআল্লাহ, তাহলে আরো বড় হবে। হ্যাঁ আরো বড় হবে ইনশাআল্লাহ। কেউ চাইলে নিয়ে পালন করতে পারে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা ভাই বডি ওয়েটে যে আছে, বুঝছেন? হুম এটা লাইভ ওয়েট আছে অনেক, আমি তো মাপিও নাই। তা কষাইটা বলতেছে 8 মণ 8.5 মণ আছে, মাংস আছে। আচ্ছা আচ্ছা 8 মণ মাংস 25,000 টাকা করে মূল্য হলো, 2 লাখ টাকা দাম আছে। আপনি দাম চাবেন কত এটা? 25,000 টাকার দাম হলো, 2 লক্ষ টাকা দাম আছে। আমি দাম ভাই যদি নেয় কেউ 1,90,000 টাকা। 1,90,000? হ্যাঁ 1 লাখ। আচ্ছা যাক, হলে ভালো। হ্যাঁ তো 1,90,000 আপনার চাওয়া দাম? হ্যাঁ 190 দাম চাওয়া দাম। এবারে তো একটা দাম বলে দেবো না, ছোট বড় গরু আছে এবারে দেবো। না এটা পালন করতে পারে যে কেউ, হ্যাঁ। গঠন ভালো আছে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি ওইটার ছোট ভাই নাকি ভাই? হ্যাঁ ছোট ভাই। কালার টালার সবকিছু একই দেখতেছি। গঠন টঠনটা একটু দেখাই দেন দর্শক। হ্যাঁ দেখেন না গঠন টঠন এত কিছু আমার দেখা লাগে না ভাই, দর্শক এমআই দেখে, এমআই বুঝে, বুঝছেন?
দেখেন? পাগুলো মোটা মোটা হ্যাঁ, আছে না? পাগুলো মোটা মোটা, কান দেন গুতে মুতে কিচ্ছু করতেন না, দেখছেন? কিচ্ছু বলে না, আর সব বসন্ত, দেখছেন? কেউ চাইলে নিয়ে পালন করতে পারবে। হ্যাঁ, এটা পাল্লা করবে ভাই। আচ্ছা আচ্ছা, এটা আগামী কুরবানি তো অনেক বড় হবে ভাই, 300-400 মাল হবে। 300 মাল হবে। 300 বেশি হবে এখন কেমন দাম চাবেন? ভাই। এটা যদি নেয় কেউ, দাম চাইছে 1,60,000, একদম 150, 1,50,000, 1.5 লাখ একদম টাকা। কোনো দামাদামি নেই। হ্যাঁ ঠিক আছে, মাংসের ওজনে নিতে পারে। হ্যাঁ, 1.5 লাখ টাকা একদম। আচ্ছা, হ্যাঁ। এটা মাশাল্লাহ ভাই, এটার বয়স মাত্র 13 মাস। 13 মাস? মাত্র 13 মাস, হ্যাঁ। অনেক বড় হবে, বুঝছেন? মাত্র 13 মাস। মানে গঠন দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বড় হ্যাঁ, সড়ো হবে। ওর মা রে ভাই, ও বাচ্চাটা কাবু দিয়ে নিল না, বুঝছেন? শুনবেন আচ্ছা, কি? আচ্ছা। থুয়ে গেল এই গোপালগঞ্জে রাখলো, ওর নিল না, কাম ওর মা রে নিবো, ওর নেবো না, কাবু দিয়ে। সেই বাচ্চা ভাই, সেই বাচ্চা এরকম হয়েছে। হ্যাঁ সেই বাচ্চা ভাই। বয়স হচ্ছে মাত্র 13 মাস। 13 মাস করে ভাই। আপনার গাভীর একদম হ্যাঁ, পালে। গাভীর, হ্যাঁ ভাই। কেউ নিয়ে চাইলে পালন করতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বছর খানিক পালন করলে অনেক ইয়া হবে, বা সামনে এই কুরবানি তো এক দিতে বছর হবে। পাকলে এটা নিচে 4 লাখ টাকা দাম আছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নিচে 4 লাখ। এখন কেমন ওজন হতে পারে ভাই? ভাই এত আসলে আমি ওজন টোজন এগুলো খুব অভাব না, পালনা মাল কত গরত, অনেক গরত, এটা অনেক গরত, বুঝছেন? এত গরত মাল আমি দেখি না, এই সাইডে সবচেয়ে গরত বেশি সুগার। কেমন দাম বুঝছেন? চাবেন এটা? এটা যদি কই না ভাই, 1,60,000 টাকা রাখতে পারবো। 1,60,000। গ্রুথনেস ভালো, হ্যাঁ, মানে বৃদ্ধিটা হচ্ছে 1,60,000 দ্রুত। হ্যাঁ, এটা দ্রুত মানে পালতেছে, খাওয়ালেও পুষাবে, আমি হ্যাঁ। যতটুকু বুঝতে পারলাম। তো চলেন আরো আছে দেখাই। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা ভাই এটা হলো ফিজিয়ান বাচ্চা, ঠিক আছে? হুম। এটা হলস্টাইন, এটা ফিজিয়ান ক্রস, এটাতে অনেক দূরত্ব, এটাও গরত ভাই। আচ্ছা আচ্ছা, গ্রোথনেস ভালো। গরত ভালো, বুঝছেন? গরুর 4টে গরু, সবকটাই গরত ভালো। আচ্ছা আচ্ছা, কথা বলতে নাই, চেহারা ছবি দেখছেন, সব কিছু তেল তেল করতেছি। না আপনিও তো পালন করতেছেন, হ্যাঁ। বেশি গ্রোথনেস দেখাই। হ্যাঁ, এই জন্যই পালন করতেছি। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কেমন? এটার বয়স চলে মাত্র 11 মাস চলে, এটা 11 মাস। হ্যাঁ। মাত্র 11 মাস। মাত্র 11 মাস চলে। মাশাআল্লাহ, গ্রোথনেস বুঝলেন? অনেক ভালো হয়ে গেছে। এটা কেমন দাম চাবেন? ভাই এটার দাম একদম 120। 1,20,000। হ্যাঁ, একদম। একদম। আর 4টা সার যদি একবারে নেয়, একদম 6 লাখ। 6 লাখ হ্যাঁ, এভারেজ। এভারেজ 6 লক্ষ টাকা দাম। 60টা? হ্যাঁ, 4টে। আচ্ছা, তার মানে 1.5 লাখ করে পড়তেছে। হ্যাঁ, 1.5 লাখ করে পড়বে। না, ভালো লাগলো আপনার দাম চাওয়া। কথা বলতেন নাই, 6 লাখ টাকা দিয়ে নিলি আগামী কুরবানি এই কটা, কমসে কম 6 লাখ টাকা দিয়ে নিলে 13-14 লাখ টাকা বেচা পারবে এই গরু কটা। হ্যাঁ ভাই, বলো। ভাই এদিকে তো গাবিও আছে দেখা যাচ্ছে, দেওয়া যাবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, একটা গাভী আছে ভাই। এ পালের হ্যাঁ, পারলে। গাব? হ্যাঁ, গাব। কত মাসের গাব ভাই এটা? এইটা ভাই আর আছে 25 দিন আছে মাত্র। আর 25 দিন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কার্ডও আছে আমার কাছে, বিরাকের বীজ দিয়া, ঠিক আছে? কার্ড আছে না? কার্ডও আছে। দাঁতে কয়টা এটা? তাতে 6টা। দাঁতে 6টা। 6টা, হ্যাঁ। আগের বিয়ানে কেমন দুধ ছিল? আগের দুধ দেন ভাই, আমি 20-21 কেজি দুধ আচ্ছা, দোয়াইছি। 20-21। হ্যাঁ, 20-21। যেটা পাইছেন আপনি ওইটাই? হ্যাঁ, হ্যাঁ, 20-21। আর এত ভদ্র ভাই, যে কোনো 10 মাস বান ধরে টাইনে বসে থাকবে, আর দারবান কোনো সমস্যা নেই। কোনো সমস্যা, দারবানও ভালো। তো এই বিয়ানে কেমন আশা করেন? ভাই আমার কাছে এত গল্প ঠকার না, 20-21 কেজি দেরিও। আচ্ছা, আমার বেশি গল্প করে না গরু আপনি এটা রাখার আগে দরকার নেই। থেকেই আপনি যা বলেন হ্যাঁ। একদম মানে কম কথা বলেন। হ্যাঁ, অত বেশি দুধ 25 কেজি। না, 30 এটা কেজি, ভালো ভাই, 40 এত কেজি দরকার। এত বেশি বলা ভালো না। না। যেটা আছে এটাই রিয়েল। হ্যাঁ, হ্যাঁ, দেরি। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? ভাই একদম 2,30,000। 2,30,000? হ্যাঁ, 2,30,000। মাশাআল্লাহ, বড় সড়ো অনেক গাভী, বড় 2,30,000। তেল বলতেছে গরুর বলতেছে, একদম 2,30,000। কোন দাম আমি দিতে পারবো দাঁতে কয়টা বলছিলেন? 6 দাঁত। 6 দাঁতে। 1 মাস পরে বাচ্চা দিয়ে দিবে? না, 25 দিন আছে। 25 দিন? হ্যাঁ, 25 দিন। 2,30,000 হলে বড় সড়ো গরু নিতে অনেক পারতেছে। বড় গরু ভাই, অনেক ঠিক বড়। আছে, গাভীটা যে কেউ চাইলে নিতে পারে। তো রইস ভাই, হ্যাঁ। আপনি যে দাম চেয়েছেন আসলে অনেকেই নিতে চাবে, কারণ বিশেষ করে গাভীটা অনেক কম, মোটামুটি ন্যায্য মূল্য চেয়েছেন, সারগুলো ন্যায্য মূল্য, তারপরও দাম আলোচনার সুযোগ থাকবে, অনেকেই নিতে চাবে, তারা কিভাবে নেবে? ভাই আমি তো 1 বছর ধরে ভিডিও করি না, ব্যবসা বাণিজ্য করি না, তো এর আগে তো গরু বাছুর বিক্রি করছি। হুম। এরা আইসা মনে করেন যে একদিন আসলো, দেখলো, দেখে শুনে নিতে পারবে, ক্যাশ দিয়ে নিতে পারবে, আবার ব্যাংকে ক্যাশ দিয়েও নিতে পারবে। আবার যদি মনে করেন বায়না দিলাম, আবার মনে করেন যে গরু পাঠাই দিলাম, টাকা দিয়ে দিল, তাও নিতে পারবে, আচ্ছা। কোনো সমস্যা নেই। সব সিস্টেমে আছে? সব সিস্টেম আছে। আচ্ছা, এখানে প্রতারণার কোনো বিষয় নেই, না, যারা প্রতারণার নিতে বিষয় চান নেই। একদম বিশ্বস্ততার সাথে নিতে পারে। হ্যাঁ, নিতে পারবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জুয়েল ভাই, ভালো, আপনিও ভালো থাকবেন।